ইভিএমে কারচুপি, স্ট্রংরুমের বাইরে বহিরাগতর উপস্থিতি, নিরাপত্তায় ফাঁকফোকর, এরকম একাধিক অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতার দুই স্ট্রংরুমের বাইরে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সেই উত্তেজনার আঁচ বজায় রইল শুক্রবারও। নিরাপত্তা বাড়ানো হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। গণনা কেন্দ্রের বাইরে ধর্নায় বসে পড়েন তৃণমূলের দুই প্রার্থী শশী পাজা এবং কুণাল ঘোষ। তাদের অভিযোগ ছিল যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে স্ট্রংরুমের মধ্যে অজ্ঞাত পরিচয়রা তারা ভেতরে ঢুকে তারা বিভিন্ন রকম ব্যালট, সেই ব্যালট নিয়ে কাজ করছেন এবং এরপরে কিন্তু তারা প্রশ্ন তুলতে থাকেন যে ভেতরে হয়তো ভোট বা ইভিএম মেশিন বা ব্যালট সেগুলো ট্যাম্পারিং করবার কাজ চলছে। এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হয় তারপর থেকেই কিন্তু এখানে ভিড় বাড়তে শুরু করে তৃণমূল কর্মীদের এবং পরবর্তী সময় আমরা দেখি যে তৃণমূলের যারা প্রার্থী তাদের পাশাপাশি এখানে কিন্তু এসে উপস্থিত হন তাপস রায় থেকে শুরু করে সন্তোষ পাঠকরা। বিজেপি তৃণমূল একেবারে কার্যত সামনে হয়ে যায় এবং তারপরই কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাত পোহাতেই কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যে ব্যারিকেডগুলো কিন্তু মূলত ব্যবহার করা হয় নবান্ন অভিযান বা বিধানসভা অভিযানের মতন অভিযান আটকানোর ক্ষেত্রে। এদিন সকাল 9:15 নাগাদ ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে যান বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। 10:30 নাগাদ পৌঁছে যান শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা। এই যে আগে আপনি যে ক্যামেরা অবধি পৌঁছতে পারতেন সেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ পৌঁছতে পারতো, প্রেস দেখতে পারতো, বন্ধ করে দেওয়া হলো। আজকে 13 ঘন্টা, সকালে 13 ঘন্টা প্রায় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কর্মী কিন্তু ওইগুলো দেখতে পারলো না, ভিজুয়ালসগুলো, যেটা সাধারণভাবে দেখা যাচ্ছিল। ফলে এইগুলো কি কনফিডেন্স হারায়। কালকে যে শান্তি হয়েছে, বিশেষ করে টিএমসি ছেলেরা ওরা ভেতরে ঢুকে গেছিলো যেখানে ওরা অথরাইজ নেই, ও অশান্তি করার চেষ্টা করেছিল একটা সিন ক্রিয়েট করার জন্য কি এখানে ইভিএম লুট হচ্ছে বা ইভিএম মেশিন কমপ্লিটলি সিল, ওখানে কেউ যেতে পারবে না। যদিও তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনুশীলন কেন্দ্রে যেটা হয়েছিল 4টার সময় টাইম ছিল, পলিটিক্যাল পার্টিসকে মেসেজ ছিল, আরও কে থেকে মেসেজ গিয়েছিল ক্যান্ডিডেটকে, এজেন্টকে, আর ওখানে যেটা আছে শর্টিং হলো, শর্টিং হয়ে পরে আজকে ওখানে যাবে, বারাসাত যাবে, বারাসাত তাতে এক্সচেঞ্জ হবে। বাংলার মুখ্যমন্ত্রী নিজের তো মুখ চোখ শুকিয়ে গেছে দেখে মনে হয়, এখন ইভিএম নিয়ে স্ট্রং রুম নিয়ে পড়েছে। হারলে বলবে যে এই কারণে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, গল্প ফাঁদা তৈরি রেখেছে, গল্প ফাঁদা অজুহাত তৈরি করার ব্যবস্থা দিদি করে দিয়েছে। হারলে বলবে স্ট্রং রুমে চুরি করে হারিয়ে দিল। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গিয়ে স্ট্রংরুমের পরিস্থিতি খতিয়ে দেখেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। স্ট্রংরুমের সামনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায় কোনো পার্কিং করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনের ছবিটাও বদলে যায়। পুলিশে 6 লাভ। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, রাস্তা কার্যত বন্ধ, ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরের গাড়ি। গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আটোসাটো নিরাপত্তা বাড়ানো রয়েছে। ঠিক আমরা রয়েছি শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের সামনে, যেখানে সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্ট কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছে। এক কোম্পানি তারা ঠিক যে মেন রাস্তা রয়েছে অর্থাৎ স্কুলের সামনে যে রাস্তা রয়েছে সেটা আগেই কলকাতা পুলিশের তরফে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে সাধারণ কোনো গাড়ি সেখানে ঢুকতে দেওয়া যাবে না। এদিন বিকেলে শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।